দেশের মর্যাদা সমুন্নত রাখতে আগামীতেও অলিম্পিক অঙ্গনে ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অনেক বেশি সহযোগী। সকালে বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত অলিম্পিক ডে ২০২৬ অনুষ্ঠানে এসব কথা জানান সেনাপ্রধান। এ সময় সব ধরনের সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নেওয়ার আহ্বান জানান জেনারেল ওয়াকারুজ্জামান। আমি বিশ্বাস করি যে আমাদের ক্রীড়াবিদদের যদি আমরা উপযুক্ত সুযোগ সুবিধা দিতে পারি, অবশ্যই আমরা বিশ্বের ক্রীড়াঙ্গনে আমরা সাফল্য লাভ করতে সক্ষম হব। আমরা আজকে বিভিন্ন অলিম্পিকে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের সম্মাননা দিলাম। আমি চাই যে এ ধরনের আরো অনেককেই তাদের উৎকর্ষতার মাধ্যমে, তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে অলিম্পিকে অংশগ্রহণ করবে এবং আমাদের দেশের মান মর্যাদা সমুন্নত করবে। রাজধানীর কাঁটাবনে আলবারাকা টাওয়ারে লাগা আগুনে 2 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 1টার দিকে 14 তলা আবাসিক ভবনের 12 তলায় আগুন লাগে। আগুন 13 ও 11 তলায়ও ছড়িয়ে পড়ে। এতে আটকে পড়েন অনেকে। ভবনটি থেকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর 2 জনের মৃত্যু হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আলবারাকা টাওয়ারটিতে অগ্নি নির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। আবাসিক ভবন হলেও সেখানে নিয়ম বহির্ভূতভাবে অফিস ভাড়া দেওয়া হয়েছিল। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। গত 17 মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে মোট 58 শিশুর মৃত্যু হলো। আজ হাসপাতালের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাইনুদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত 4 শিশুর মধ্যে 3 জনের বয়স 4 মাস এবং 1 জনের বয়স 8 মাস। চলতি মাসেই তাদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। বিদেশি নাগরিকদের উদ্দেশ্যে নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিল সহ কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে তারা। শনিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তারা কঠোর পরিণতির সম্মুখীন হতে পারেন। ভেনেজুয়েলার উত্তর উপকূলে নতুন করে আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সম্প্রতি পরপর 2টি ভয়াবহ ভূমিকম্পে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রিখটার স্কেলে সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা 4.9 রেকর্ড করা হয়েছে। দেশটিতে গত বুধবারের ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে 920 জনে দাঁড়িয়েছে। বিশ্বকাপ ফুটবলের 23তম আসর জমে উঠেছে। আসরের ষোড়শ দিনে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স 4-1 গোলে নরওয়েকে উড়িয়ে দিয়েছে। দলের পক্ষে দেমবেলে হ্যাটট্রিক করেন। ইরাককে 5-0 গোলে হারিয়েছে সেনেগাল। নবাগত কেপ ভার্দে সৌদি আরবের সঙ্গে ড্র করে ইতিহাস গড়ে নকআউটে উঠেছে। সাবেক চ্যাম্পিয়ন স্পেন 1-0 গোলে 2বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়েছে। বেলজিয়াম 5-1 গোলে নিউজিল্যান্ডকে পরাজিত করেছে। ইরান ও মিশরের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। এদিকে সপ্তদশ দিনে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রোনালদোর পর্তুগাল।